আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন আর একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম। তো প্রথমে আমি দুপুরে রান্না বাড়া করার জন্য প্রথমেই ডালটা আগে বসিয়ে দিলাম চুলায়, যেহেতু ডালটা একটু ফুটতে সময় লাগবে। তো ডালটা দিয়ে আমি লবণ দিয়ে জালটা একটু কমিয়ে ঢেকে রেখে দিলাম, ডালটা ফুটতে থাকুক। তো এই পাশ দিয়ে আমি আর কিছুটা সবজি কেটে নেব। আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, আর হচ্ছে আলু আর বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো সেই জন্য সবজিগুলো আগে কেটে তারপরে হচ্ছে ওই পাশে ডালটা ফুটতে থাকুক। এই পাশে আমি সব রান্না বাড়ার জন্য গুছিয়ে নিচ্ছি। তারপরে গুছানো থাকলে রান্না বাড়া করতে বেশি সময় লাগে না। তারপর এক এক করে সব কিছু বসিয়ে দিব। তো মানুষের যখন অধঃপতনের সময় আসে তখন মানুষ দেখা যায় ছোট ছোট কিছু ভুল করে বসে, আর সেই ভুলের জের ধরেই দেখা যায় তার অধঃপতন নিশ্চিত হয়। সেটা যত বড় মাপের মানুষই হোক না কেন। আর একটা কথা হচ্ছে অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার যেই করবে তার হচ্ছে পতন আসেই, এটা নিশ্চিত। এটা হচ্ছে একটা হাদিসের কথা। তো যেই অহংকার করবে তারই পতন আসে। আর যার মনকে যত বড় মানুষই হোক না কেন, যে বেশি একটু অহংকার করবে বা মনে করবে যে আমি সব, আমার ছাড়া কোনো কিছু হবে না, মানে পতনের হওয়ার সময় আসলে মানুষ দেখা যায় ছোট ছোট কিছু ভুল করে বসে, আর সেই ভুলের জন্য দেখা যায় তার অধঃপতন নিশ্চিত। এই তো যেমন ধরেন না, আমাদের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী যে ছিল, সে হচ্ছে প্রথম দিকেই কিন্তু এই সমস্যা সমাধান করতে পারতো, কিন্তু সে কিন্তু করেনি। সে এক পর্যায়ে একটু অহংকারী করেছে, আর খুব তুচ্ছ ব্যাপার মনে করছিল যে আসলে স্টুডেন্টরা কিছুই করতে পারবে না। তো তার আসলে অধঃপতন ঘনিয়ে এসেছে, এই জন্য সে কিছু ছোট ছোট প্রথমেই ভুল করে বসেছে, আর সেই ভুলের জের ধরেই তার আজকের এই পরিণতি, এই অবস্থা। তো সেই জন্যই বললাম যে যে কোনো বড় মাপের মানুষই হোক না কেন, তার যদি অধঃপতন ঘনিয়ে আসে, আল্লাহ পাক তাকে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে ছোট একটা সমস্যা দিয়ে দেখা যায় সেই সমস্যা ধরে তার অধঃপতন নিশ্চিত হয়। সে নিজেও বুঝে না যে আসলে সে কি কাজটা করেছে, সে কি ভুলটা করেছে, যে ভুলের কারণে তার আসলে মাসুলটা এভাবেই দিতে হলো। তো ভুল করার পরে হয়তো বা সে বুঝতে পারে, বা সে তখন অনুতপ্ত হয়ে তো কোনো লাভ নাই। তো যাই হোক, সেই জন্য বললাম অহংকার করা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। যেই অহংকার করবে সেই হচ্ছে তার পতন হবেই। তার কিছু কাজের জন্য সে আজকে এই পরিস্থিতিতে এসে পড়েছে। আপনি অনেক বড় মাপের মানুষ হতে পারেন, কিন্তু কোনো জিনিসকে ছোট ভাবাও ঠিক না। এই ছোট জিনিসকেই আপনার এক বড় কিছু হয়ে যেতে পারে, সেটাও মনে রাখতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়া প্রায় হয়েই গেছে। এখন হচ্ছে বিকালবেলা। এই তো আলিজার পেন্সিল বক্সটা একটু ভেঙে গেছে, এই জন্য একটু রাখার জন্য আমি ওর জন্য একটা কোনো রকম আর কি ওয়ান টাইম একটা একটু টিস্যুর হচ্ছে খাপ দিয়ে আমি একটা কলমদানি বানিয়ে নিচ্ছি আর কি। এখানে কস্টিপ দিয়ে আমি কয়েকটা স্টেপ দিয়ে দিয়েছি, আর এখানে লাল কস্টিপ দিয়ে দিয়েছি, আর সাদা কস্টিপ দিয়ে পিছনে এক সাইড একটু লাগিয়ে দিব। তো তারপরেই তো বানানো শেষ হয়ে গিয়েছে। এখন এই পেন্সিলগুলো রেখে দেব আর কি। পেন্সিলগুলো একদম অগোছলা ছিল, ছড়ানো ছিটানো। তো ভাবলাম একটা কিছু বানিয়ে এর ভিতরে রেখে দিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।